পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা। গোখাতে চড়া দাম আর লোডশেডিংয়ের ভোগান্তিকে সঙ্গী করেই প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজাকরণে দিন রাত কাজ করছেন তারা। উপজেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পশু সরবরাহে প্রস্তুত 1239টি খামার। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। আসন্ন কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাভারের লালন এগ্রো কিংবা সাভার এগ্রোর মতো উপজেলার কয়েক হাজার খামারের এখন দম ফেলার সময় নেই। শাহিওয়াল, ফ্রিজিয়ান কিংবা দেশি জাতের এক একটি গরুকে পরম যত্নে বড় করে তুলেছেন শ্রমিকরা। টাটকা ঘাস কাইটারে গরুরা খাওয়াই, এমনকি পাকা ভুট্টা ভাঙ্গায় গরুরা খাওয়াই, সব টাটকা খাবার। আমার কারেন্ট ছাড়া তাতে সমস্যা। আবার মনে করেন জেনারেটর আছে তো না, জেনারেটরে তো তেলের দাম বেশি, জেনারেটর চালানোর সমস্যা। খামারিরা বলছেন পশুকে কৃত্রিম কোনো পদ্ধতিতে নয়, বরং তাজা ঘাস, ভুট্টা, ভুসি আর জাও ভাতের মতো প্রাকৃতিক খাবারেই প্রস্তুত করা হচ্ছে। তবে গোখাদ্যের আকাশচুম্বী দাম আর তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে পশুদের সুস্থ রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার গরু একবেলা ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস, আর 2 বেলা খড় আর দানাদার ভুসি খাচ্ছে। খুব ভালোবাসে, এর জন্য ভালোবেসে নামগুলো রাখা হয়েছে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা রাজা বাবু, কালাবাবু। সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবার 93,465টি পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত রয়েছে 15,187টি পশু। আর খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা যে স্টেরয়েড বা হরমোন এগুলো ব্যবহার সম্পর্কে খামারি পর্যায়ে উঠান বৈঠক, মত বিনিময় সভা এগুলো আয়োজন করেছি। এগুলোর মাধ্যমে আমরা খামারিদেরকে সচেতন করছি। ভারতীয় পশু আমদানি বন্ধ রাখা এবং গো খাদ্যের দাম কমানোর পাশাপাশি ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা গেলে কোরবানি দাতারা যৌক্তিক দামে পশু কিনতে পারবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় খামারিদের। লিওন আজাদ, RTV।